আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ছোট্ট একটা খুশি। দেখেন, রাবেয়া কিন্তু অনেক ছোট থেকেই রুটি বানাতে পারে। একদিন আমি ফেসবুকে একটা ভিডিও আমার সামনে এসেছিল। একটা ভাইয়া তার 10-11 বছরের বয়সী একটা মেয়ের ভিডিও আপলোড করেছিল। আমার দেখে খুব ভালো লেগেছিল এবং মনে মনে আমি ভেবেছিলাম আমার রাবেয়ার ভিডিও একদিন আমি আপলোড করব, কারণ এটা আমার কাছে স্মৃতি হিসাবে থেকে যাবে। ও যখন বড় হবে তখন দেখবে। ও 4-5 বছর বয়স থেকে যখন আমি রুটি বানাই তখনই ও চেষ্টা করে এবং সাথে সাথে বানায়ও। আমার মোবাইলের স্টোরেজ ফুল হয়ে গিয়েছে, যার ফলে বারবারই ভিডিও বন্ধ হয়ে যাচ্ছে এবং আমি কিছু ডিলিট করছি আর আবার ভিডিও করছি, যার ফলে পুরো ভিডিওটা আমি একবারে দেখাতে পারছি না। হয়ে গিয়েছে না বাবা? আরও বড় করবা? বড় করলে তো বেশি ভালো। এই যে এবার আমার মার রুটিটা হয়ে গিয়েছে, শেখাও না? বাতাসে একদম চুলা বন্ধ হয়ে যাচ্ছে, আর এদিকে জানালা বন্ধ করলে ভিডিওতে একদম আলো আসে না। এই দেখুন রুটি ফুলে যাচ্ছে। ও রুটি কিন্তু অনেক সুন্দর ফুলে, কিন্তু আজকে কিন্তু সেভাবে ফুলতেছে না, কারণ ও বারবার রুটিটা উল্টিয়ে ফেলেছে। ফুটো হয়ে গেছে। ভিডিও করতেছি বলে তুমি বারবার উল্টাচ্ছ। যাই হোক, তারপরও অনেক সুন্দর হয়েছে। খাওয়ার কাজ কিন্তু চলে যায়। অনেক সুন্দর হয়েছে দেখুন। আর একটা শেখো। এই তো সুন্দর হচ্ছে। জালটা মনে হয় বেড়ে গিয়েছে। এই যে আমার মায়ের রুটি অনেক সুন্দর হচ্ছে। দেখছেন কত সুন্দর রুটি হয়েছে। অনেকে বড়রাও কিন্তু এভাবে রুটি বানাতে পারে না। আমরা রাজশাহীতে একটা বাসায় ভাড়া ছিলাম, ওই বাসার আন্টি রুটি বানাতে পারতো না, যার ফলে সে রুটিই খাইতো না। যাই হোক, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম।